দেখেন একটা রোগ আছে অ্যাঙ্কর। অ্যাঙ্কর রোগ। অ্যাঙ্কর এই রোগটা আছে না আপনার নতুন এই দেখেন এই দেখেন এই যে হচ্ছে অ্যাঙ্কর বুঝছেন। এটা শরীরের ভিতরে মাছের মানে যে আমরা এটা কি হিমোগ্লোবিনটা এইটা টান দেয়। এই যে এটা কি ডানার ভিতরে হয়েছে না? ডানার ভিতরে কানসের নিচে এই ধরনের হয়। এই অ্যাঙ্কর রোগ। অ্যাঙ্কর রোগ এই দেখেন এই চারি সাইড দিয়ে অ্যাঙ্কর রোগ এই দেখেন। এটা জীব বুঝছেন, পরজীবী। হ্যাঁ পরজীবী। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট পোকা জাতীয়, এটা আটকে আছে, এগুলো কিন্তু শরীরের মধ্যে আটকে আছে, এগুলো বলা হয় অ্যাঙ্কর রোগ। আর এটার জন্য মূল চিকিৎসা হলো কি? মূল চিকিৎসা এই যে আপনার এই এইটা মারা যায় এগ্লোমেথিন, সেমকো কোম্পানি। হ্যাঁ সেমকো কোম্পানি, এটার দাম পড়ে 320 টাকা। অ্যাঙ্কর রোগের প্রতিষেধক। আচ্ছা, এর পাশাপাশি দেখছি আমরা পটাশ দেওয়া হচ্ছে। পটাশটা কেন? পটাশটা আপনার যে পচন রোগ ধরে, ধরেন ক্ষত রোগ আছে, তারপর ধরেন মাছের এই যে ফাঙ্গাস আছে, এইগুলো দূর করার জন্য আমরা পটাশটা দিই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা জেনে থাকেন যে এখন শীতকাল, আর শীত আসলে মাছের প্রজনন কার্যক্রমটা অনেকটা সীমিত হয়, যার কারণে হ্যাচারিরা তাদের উৎপাদন কার্যক্রম বন্ধ রাখেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছকে পটাশ দেওয়া হচ্ছে, মানে এটা হলো ট্রিটমেন্ট। আর এর আগে দেওয়া হয়েছিল অ্যাঙ্কর, যেটা হলো মাছের কিছু ভাইরাসজনিত ক্ষতরোগ হয়, যার কারণে এই ট্রিটমেন্টটা দেওয়া হচ্ছে। এখন কথা বলছি হলো শওকত ভাই, যিনি হলো মাছের একজন ডাক্তার, যিনি হলো মাছ উৎপাদন করেন, মূলত আপনার ডিম থেকে রেণু পোনাগুলো তৈরি করেন। পাশাপাশি তিনি এগুলো সারা বাংলাদেশে ডেলিভারি করেন, যেগুলো রেণু বা ধানি পোনা বা চারা পোনা যেটাই বলেন না কেন। পাশাপাশি এই যে কালচার সম্পর্কিত যত ধরনের অসুখ বিসুখ বা মাছ চাষ সম্পর্কিত যে কোনো তথ্য পরামর্শ কিন্তু তিনি দিয়ে থাকেন। তার কাছ থেকে আজকে আমরা একটু জানার চেষ্টা করব। শওকত ভাই, এখন তো শীতকাল। আচ্ছা, শীতকালে তো আমরা যতটুকু জানি মাছ হলো খায় কম বাড়ে কম, একমাত্র কার্পু মাছটা এটা শীতের মাছ। শীতের মাছ অন্য দেশ থেকে, যে দেশ থেকে আসছে ওই দেশেই শীতের মাছ, বছর চাষ করার জন্য একটা মাছ। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সকালে যে মাছগুলো ধরা হয়েছিল সেগুলোর মেল ফিমেল আলাদা করে রাখার পরে একে হরমোন ডোজ দেওয়া হয়। এরপরে প্রথম পর্যায়ে ফিমেল মাছের থেকে ডিম সংগ্রহ করা হচ্ছে এবং পরবর্তীতে মেল মাছের সিমেন্টগুলো একসাথে পালক দিয়ে মিক্স করে জারে রাখা হবে এবং এরপরে 24 ঘন্টার মধ্যে থেকে ফুটে রেণু বের হবে এবং পরবর্তীতে সেটা 3 দিন বয়স হলে এটাকে ডেলিভারি করা হবে রেণু হিসেবে। তো দর্শক, গত 3 দিন আগে যে মাছগুলো থেকে ডিম সংগ্রহ করে জারে রাখা হয়েছিল ফোটার উদ্দেশ্যে, আজ 3 দিন পরে জারের থেকে নামানো হয়েছে। তা আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট মাছ, এগুলো কার্পু মাছের রেণু বলা হয়। এগুলো বর্তমানে কেজিতে 4 থেকে 5 লক্ষ বা কখনো তারও বেশি হয়ে থাকে, আনুমানিক ধারণা করা হয়, তাই না? এই রেণুটা নিয়ে চাষ করার নিয়ম আছে ভাই। আচ্ছা, এই রেণুটা ফেলার পরে এটা 7-8 দিন পরে আবার চালাই করতে হয়। চালাই না করলে রেণুটা প্রোডাকশন আসে না। ও আচ্ছা, এটা রেণুটা পুকুরে দেওয়ার পরে আবার এটা সরাইতে হবে অন্য পুকুরে? চালাই করতে হবে। চালাই না করলে যেটা আমরা জ্বালা আমাদের ধান লাগায়, পাতো লাগায় এক জায়গায়, আর ধান লাগায় কিন্তু আর এক জায়গায়। আমি রেণুটা এক পুকুরে ফেলবো, ফেলার পরে ওই পুকুর থেকে আবার ট্রান্সফার করতে হবে বড় একটা পুকুর। কতদিন পরে? এটা 7 থেকে 10 দিনের ভিতরে। ওই যে আগে দেখেছেন রেণুর পরের দেব হচ্ছে ধানি। আচ্ছা, এটা ধানি পোনা। হ্যাঁ, এটা ধানির পরে আসবে পোনার পরে বাজারে মাছের পরে বুড়ুট মাছ। এই ভিতরে। আচ্ছা আচ্ছা, এটা কয়টা পুকুর ট্রান্সফার হয় একটা মাছ? আপনার এই মাছটা আসলে আপনার প্রথমত আমরা যে একটা নার্সারি পুকুর করি, জি, সেটা আমরা রেণু ফেলি। জি, রেণু ফেলার পরে এই ধানিটা হয়। আচ্ছা, এই ধানি দেওয়ার পরে ধানিটা আবার আমরা চালাই পুকুরে দিই। হালকা করে দিতে হবে, যত বড় হবে তত আস্তে আস্তে পুকুরে হালকা করে দিতে হবে। হালকা করে দিলে তত আপনার মনে করেন প্রোডাকশন ভালো হবে, ভালো দ্রুত পাবে। ঠিক ধানের মতো। ধান জ্বালা খেতে ধান হয় না, মানে পাতো খেতে ধান হয় না। আচ্ছা, ধান কিন্তু আপনার ওই ধান বই তৈরি করতে হয়। আচ্ছা, মাছটা ওইভাবেই। মানে আমরা রেণু নিয়ে ঠক খাই কি কারণে? শুধু এই একটা কারণে। আচ্ছা, এটা ধানি মাছ। এটা কেজিতে কত ভাঙলো এখন? আপনার 2 কেজিতে লাভ হয়েছে, কেজিতে 50,000। কেজিতে 50,000, 2 কেজিতে 1 লাখ। আচ্ছা, এটা তো শীতের মাছ। তো শীতের মাছ, এই মাছগুলো শীতেই মূলত চাষ হয়। এই যে এখন রেণু হচ্ছে, আগে হচ্ছে আপনার অগ্রাণ মাসের আছে 28 তারিখ। জি, এখন কিন্তু আমরা ডেলিভারি দিচ্ছি। আচ্ছা, আমরা সেই মনে করেন অগ্রাণে 1 তারিখ থেকে শুরু হয়েছে। আচ্ছা, শীতে শুধুমাত্র এই মাছটাই হয়? অন্যান্য মাছে কি সমস্যা হয় নাকি? না, অন্যান্য মাছে ডিম আসে না। ডিম আসলেও আপনার পুরুষ পাওয়া যায় না, এইভাবে হয়। আচ্ছা, মানে আল্লাহর একটা সিস্টেম এগুলো। ঠিক আছে। কার্পু মাছটা হলো মূলত শীতের মাছ।